এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে টিফিন বক্স বারবার খালি ফিরে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এগুলো তৈরি করে নেওয়া যায়। তৈরি করা খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে নিই। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাটা দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হাফ চামচ লবণ আর একটি ডিম দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট আর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। সবশেষে এখানে দিচ্ছি দুধ। 1 কাপ দুধ নিয়েছি। আমি 2-3 বারে দুধটা দিয়ে একটি ডো তৈরি করে নিব। তো প্রথমে হাফ কাপ দিয়ে দিয়েছি। হাতের সাহায্যে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো তৈরি করে নেবেন। এখানে আপনারা হ্যান্ড উইক্সটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে হাত দিয়ে কমফোর্টেবল মনে হচ্ছে। আর ডোটা প্রথমের দিকে খুবই স্টিকি থাকবে, পরে কিন্তু সফট হয়ে যাবে। দেখুন ডোটা এখনও অনেক স্টিকে আছে, এজন্য এখানে আমি আরও 2 টেবিল চামচ আটা অ্যাড করে দিচ্ছি। আটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর কিছুটা নরমও ছিল, তো আটার পরিমাণটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন। এখানে আমার 2 কাপ 2 টেবিল চামচ আটা লেগেছে। এখন এখানে আরেক টেবিল চামচ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মুথে নেব, তাহলে ডোটা অনেক সফট হবে। শেষের দিকে এভাবে তেল দিয়ে মেখে নিলে কিন্তু ডো অনেক সফট হয়ে আসে। তো তেল দিয়ে কিছুক্ষণ মুথে নেওয়ার পরে এটাকে আমি রেস্টে রেখে দিব। শেষের দিকে এই ডোটাকে 2 হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বল তৈরি করে নিচ্ছি। দেখুন কত সফট একটি বল তৈরি হয়ে গেল। এটাকে রেস্টে রেখে দিব আমি 1 থেকে 2 ঘন্টা, অর্থাৎ যতক্ষণ না খুব ভালো মতো ফুলে যায়। তো আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখুন 2 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। ডোটা এখন পারফেক্ট নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য। তবে আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশিও লাগতে পারে, কারণ ইস্ট খোলা বা প্যাকেট আবার বোতলের ইস্টও থাকতে পারে। তো ইস্ট অনুযায়ী এটা সময় লাগতে পারে। ভালো ইস্ট হলে 1 ঘন্টার মধ্যে কিন্তু এভাবে ফুলে যাবে। এখন এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ মুথে নিচ্ছি। কিছুক্ষণ মুথে নেওয়ার পর এই ডো থেকে প্রয়োজন মতো লেচি কেটে নিব। তো দেখুন লেচি কেটে নেওয়ার জন্য আমি প্রথমে লম্বা করে নিয়েছি আর সমান 3 ভাগে ভাগ করে নিব। তো এভাবে নাইফের সাহায্যে 3টা লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলোকে এখন গোল গোল করে আমি রুটি বেলে নিব। তবে গোল রুটি না, আমি একটু চারকোনা শেপে বেলে নিচ্ছি। হাত দিয়ে টেনে টেনে আমি চারকোনা করে নিয়েছি, ঠিক পরোটার মতো। এখন সাইড থেকে কেটে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। তো আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এভাবে কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে চকলেট দিয়ে রোল করে মুড়িয়ে নিব। তো আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি দেখুন, হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো মুড়িয়ে নিচ্ছি। আসলে আটাটা একটু নরম হয়ে গেছে, সমস্যা নেই। তো এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো প্রকার আটা ব্যবহার করিনি। আর তৈরি করে একটা পাত্রে আটা ছিটিয়ে এগুলো রেখে দিচ্ছি। তো আমি আরেকটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তৈরি করা হয়ে গেলে এগুলো তেলে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম করে নেওয়া যাবে না। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন তেলটা কত গরম হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জালটা মাঝারি টু লোয়ের মাঝে রাখতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ফুলে যাবে। 4-5 মিনিট পর আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এগুলো ভেজে নিতে 9 থেকে 10 মিনিট সময় লাগবে। তো দেখুন উল্টাপাল্টা করতে করতে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আর এগুলোকে এখন আমি নামিয়ে নিব। তো তেল ঝরিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য বেস্ট একটি নাস্তা হবে। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। শুধু বাচ্চারা কেন, বড়রাও পছন্দ করবে। নাস্তাগুলো তৈরি করতে খুব বেশি উপকরণও লাগে না। তো বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এখন এই নাস্তাগুলো পরিবেশন করার আগে আমি কিছু গুঁড়ো দুধ মাখিয়ে নিব। তো আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি 10 টাকার। এর মধ্যে প্রত্যেকটি নাস্তা কোট করে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো দেখতে আরও লোভনীয় লাগবে আর এর টেস্টটাও আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন নাস্তাগুলো একদম রেডি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিতে ফলো করে দিবেন। একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন চকলেটটা কত সুন্দর গলে গিয়েছে আর খেতে তো অসম্ভব মজার ছিল। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।